পূজারিনীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মহারাজ। মহারাজের ঠাকুমা তার মাকে বরণডালা সাজিয়ে রাখার জন্য বলে দেয়, কিন্তু উনি তো আবার রেগে আগুন, কারণ একেই তো বড় ছেলে সোমের খোঁজ খবর নেই। তার উপর শাশুড়ি আবার বলে বসে আজ থেকে মহারাজই বাড়ির বড় ছেলে এবং পূজারিনী বাড়ির বড় বউ। ওদিকে আবার সোমবাবু হাজির হয় ব্যাংক ম্যানেজারের কাছে। পায়ে পর্যন্ত পড়ে যায় ওনার, কিন্তু ম্যানেজার সাফ জানিয়ে দেয় কিছু করার নেই তার, উনি বরং থানায় একটা ডায়েরি করতে পারে। সোমনাথ বলে, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে শুরু হয় বিদায়ের পালা, কিন্তু মহারাজ চিন্তা করতে থাকে তার মাকে নিয়ে, যে তার মা পূজারিনীর সাথে কি দুর্ব্যবহারটাই না করবে। তাই সে আগে ভাগে তরিও থাকতে বলে দেয় পূজারিনীকে। পূজারিনীও ভাবে যে তার ভাগ্যে কি অপেক্ষা করছে কে জানে, কিন্তু পূজার মা যতই দেখে মহারাজকে ততই অবাক হয়ে যায় তার ব্যবহারে। সে ভাবে পূজার বাবা ভুল কিছু বলেনি, উনি ঠিক চিনেছিলেন মহারাজকে। এরপর একে একে বিদায়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয় এবং তারা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তো কি মনে হয়, মহারাজের মা কি আদৌ পারবে পূজারিনীকে মেনে নিতে, না সে উল্টে মহারাজের বিরুদ্ধে তাকে খুঁচিয়ে তুলবে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কেমন লাগছে তোমাদের উড়ান সাথে সেটাও জানিও।